আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল কোরআনের পবিত্র সূরা আল ফুরকানের 21 থেকে 34 নম্বর পর্যন্ত আয়াতের বাংলা তর্জমা আমি এখন আপনাদের খেদমতে পড়ে শোনাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, কত ভালো হতো তিনি যদি আমাদের কাছে আল্লাহর কোনো ফেরেশতা নাজিল করা হতো, অথবা আমরা যদি আমাদের মালিককে দেখতে পেতাম। তারা নিজেদের বড় অহংকারী ভাব মনে করলো এবং তারা আল্লাহর নাফরমানিতেও মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল। যেদিন সত্যিই তারা সেই ফেরেশতাদেরকে দেখবে, সেদিন কিন্তু অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে, হে আল্লাহ, এদের থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই, কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক। এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি তাকে উড়ান্ত ধূলিকণার মতোই নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতের অধিবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম। সেদিনকে স্মরণ করো, যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় আল্লাহ তাআলার জন্যে। যারা তাকে অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন। সেদিন জালিম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় রাসূলের সাথে দ্বীনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে আমার বন্ধু না বানাতাম। আমার কাছে দ্বীনের উপদেশ আসার পর সে লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো সবসময় মানুষকে পথভ্রষ্ট করে কেটে পড়ে। রাসূল বলবে, হে আমার রব, অবশ্যই আমার জাতি কুরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। হে নবী, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। অবশ্য তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার রব একাই যথেষ্ট। যারা কোরআন অস্বীকার করে তারা বলে, এ পুরো কোরআনটা তার উপরে একবারে নাজিল করা হলো না কেন? আসলে কোরআন তো এভাবেই নাজিল হয়েছে যাতে করে ওহি দ্বারা আমি তোমার অন্তর মজবুত করে দিতে পারি। আর এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করি এবং তার একটা সুন্দর ব্যাখ্যাও তোমাকে বলে দেই। এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামের দিকে জড়ো করা হবে। ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট, পাপিষ্ঠ এবং নাফরমানদের ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়েছেন 21 থেকে 34 এই 15টি আয়াতের মধ্যে, 14টি আয়াতের মধ্যে। আসুন আমরা সেই মহান স্রষ্টার আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করি, কোরআনকে আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করি। এর যেন কোনো ব্যতিক্রম না ঘটে। আখেরি জামানার নবীর উম্মত হিসেবে নবীর মর্যাদা এইটুকুই বোধহয় প্রত্যাশা করে। এতেই নবীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং এতেই ওনার আখেরি নবীত্ব প্রতিষ্ঠিত হবে। আমরা কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাফরমান বান্দা হিসেবে উপস্থিত হতে চাই না। নাফরমানদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। আমরা কোনো নিকৃষ্ট ঠিকানায় থাকতে চাই না। আমরা কি চাই দুনিয়াতে আমার আবাসস্থল হোক অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত ভয়ঙ্কর,
অত্যন্ত শাস্তিদায়ক চাই না তো। তো আখেরাতের অনন্ত জীবনে, এই ক্ষণস্থায়ী জীবনেই যেটা চাই না, আখেরাতের অনন্ত জীবনে সেটা কি কখনো চাইবো? যে জীবনের শুরু আছে, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে আমাদের অবস্থান যদি একটা নিকৃষ্টতম জায়গায় হয়, তাহলে আমাদের জন্য কি সেটা সুখকর হবে? কাজে আসুন আমরা দিন ইসলামকে অনুধাবন করি, কোরআনকে অধ্যয়ন করি এবং নিজের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। যদিও সবটুকু পারবো না, কারণ আমাদের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা সেরকম নয়, রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআনের পক্ষে নয়। আর সেই জন্য যদি যেটুকু ব্যর্থতা আসবে, সে ব্যর্থতার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।